ঘিরে চাঞ্চল্য। ৮ নম্বর ওয়ার্ডের বীজপুরে তৃণমূল প্রার্থী হরেনাম সিং এর ছবিতে কয়লা চোর লেখা পোস্টার পেতে উত্তেজনা ছড়ায়। ঘটনায় পথ অবরোধে নামে তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি, সিপি, এসপিএফ যৌথ চক্রান্ত। যদিও বিজেপির দাবি এর সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে পড়ল তৃণমূল প্রার্থী হরেনাম সিং ও আরও ২ ব্যক্তির ছবি সহ কয়লা চোরের পোস্টার। সোমবার সকালে দলীয় কার্যালয়ের বাইরে এমন পোস্টার সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেনাম সিং বিভিন্ন সময় এবং বিভিন্ন ক্ষেত্রে যার নাম একাধিকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কখনো তার নামের সমর্থনের দেওয়াল লিখনে গোবরের প্রলেপ, কখনো ভরা জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে তার ছেলের বিরুদ্ধে সতর্কবাণী, কখনো আবার নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসাধারণের ক্ষোভের মুখপাত্রী। তাছাড়াও বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী এবং তার ছেলেকে নিয়ে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী পোস্ট লেগেই রয়েছে। যদিও এইসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত বলেই মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রাম সিং ও দলের কর্মী সমর্থকদের। ঠিক এরই মাঝে কয়লা চোর হরেনাম এমন পোস্টার জামুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর দলীয় কার্যালয়ে পড়ায় শিল্পাঞ্চলের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন ঘটনা বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত বলে দাবি করে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনা প্রসঙ্গে জামুরিয়া ব্লক ১-এর সভাপতি সুব্রত অধিকারী জানান, এই ঘটনা বিজেপি, সিপিএম এবং এনসিপি দলের যৌথ চক্রান্ত। তারা জোটবদ্ধভাবে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন, বিজেপির কিছু ক্যান্ডিডেট গভীর রাত্রে পর্যন্ত এলাকায় মদ্যপ অবস্থায় তাণ্ডব করে বেড়ায়। তৃণমূলের উন্নয়নের সঙ্গে না পেরে তারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। এদিন তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন, এই ধরনের কাজ যারা করছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। তার কথায়, বিজেপির প্রতিটি নেতা এবং প্রতিটি কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। বিজেপি কখনোই এমন কাজ করেনি এবং এই ধরনের কাজকেও তারা সমর্থন করে না। এলাকায় তৃণমূল বিরুদ্ধে এমন কর্মকাণ্ড দলীয় গোষ্ঠী কোন্দলের প্রভাব বলে দাবি করছেন বিজেপি প্রার্থী। বর্তমানে এমন ঘটনায় শিল্পাঞ্চলের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হচ্ছে। তদন্ত শুরু করেছে প্রশাসন। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কীভাবে লাগালো, কে পোস্টার কালিমা লিপ্ত করলো, কে দেওয়ালে কী লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত, অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন, এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি, এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরে এমনিতে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, এবং তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানোটা আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে। সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না, সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সেটা ওনারাই বলতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে। সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, রাজদীপ নিউজ নেটওয়ার্ক।